তাহলে রাজীব লোচন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাগজ আমি বার করছি। এইটাই জানতে চাইছিলে তো? আমি বার করছি। দেখো, অনাচারে দেশটা একেবারে ভরে গেল। ও স্ত্রী শিক্ষার নামে একবারে যত সব বিশৃঙ্খলা চলেছে, পুরোনো আচার ব্যবহার গুলো লোকে ভুলতে বসেছে। হ্যাঁ, তা সত্যি, তা সত্যি। কিন্তু কাগজ বের করতে তো টাকার দরকার গো। হ্যাঁ, দরকার বল কি, ওই জন্যই তো জমিদার মশাইকে আমি পৃষ্ঠপোষক করেছি। আচ্ছা, আমি প্রথম প্রবন্ধটা লিখেছি, শুনবে নাকি? না, এই শোনা শোনাই কেমন হয়েছে। এসো এসো তো ভাই, তোমরা বুদ্ধি শুদ্ধি ধরো, তোমরাই বুঝতে পারবে যে প্রবন্ধটা কিরকম জোরালো হয়েছে। ভাষাটা ভালো করে লক্ষ্য করো ভাইয়া। এই শোনো, হায় 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 হায়, আদর্শ নারী গড়ে তোলবা সেই মহান আদর্শ কবে অস্ত গেছে। মেয়েরা আর ঢেকিতে দেয় না পার, কাটে না আর নারকেলের সরু চিড়ে, পাথরে থালা ভরে আমসত্ব আর দেয় না। রাজীব, এইটা লিখে তো দেখাস। আমার জিজ্ঞাসা হলো, সেদিন কি আর ফিরে আসবে না যে দত্ত ভাই, এক সেকেন্ড ধরো তো, আসছি। কি কোনো গন্ডগোল? ছটফট করছে। ও, তা নারায়ণকে ডাকতে বলো। এই যে দত্ত ভাই, কোথায় পড়ছিলাম যেন, খুঁজে দেখো। এই তো, হ্যাঁ, সেদিন কবে আসবে যেদিন আবার মেয়েরা মাছের আলু আর তরকারির আলু আলাদা আলাদা করে কাটতে শিখবে, মাটির সাজ তৈরি করে। কি কিছু হলো? আরে শাঁখ বাজাও, শাঁখ বাজাও। মেয়ে হয়েছে? হ্যাঁ, বলি ভট্টাচার্য গিন্নি বুঝি? আর বলো কেন, কন্যা সন্তান প্রসব করেছে। ও, আরে দূর, এই কাগজটা বার করবার মুখে একটাও যদি সুলক্ষণ দেখতে পেতাম। না না, ও কথা বলছো কেন রাজীব? না, কন্যাও তো সন্তান গো। আরে দূর, সন্তান লাভ কি, ফলহীন বৃক্ষ। তাকে খাইয়ে দাইয়ে বড় করো, তারপর এই কাঁড়ি কাঁড়ি বন দিয়ে বল কিনে আন। তুই না, আজ মনটা খারাপ হয়ে গেছে। আজ আর ওসব পড়া থাক, থাক। দূর, একেই বলে বরাত। মেয়েকে পড়াশোনা শেখাতে গিয়ে আমার অমন কাগজটা উঠেই যায়। কে তোমাকে সেধেছিল মেয়েকে লেখাপড়া শেখাতে? মনে নেই তোমার আপন বোন একটু গান সেধেছিল বলে তাকে খড়ম পেটা করতে গিয়েছিলে? খুব মনে আছে গিন্নি, সে খড়ম আজও আমার তোলা আছে। তবে সব জিনিসটা একটা হিসেব আছে, বুঝেছো? মেয়েকে কি আর সাজে লেখাপড়া শেখাচ্ছি? 5 জনে বললে যে লেখাপড়া শেখালে পাত্র পাওয়া নাকি সুবিধে, পণ নাকি লাগবে না। তা টাকা করি তো আমার নেই, কাজে আমি মরি মাছি করে আমার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি। তোমার আন্নিকে জায়গা করে দিয়েছি। যাচ্ছি, যাও। না না, বিয়ে ওকে পড়তে হবে বই কি। যে মেয়ে মফস্বল কলেজে পড়ে আয়ে জলপানি পায়, সে মেয়ে কলকাতা পড়লে একবার কি হবে ভাবুন দেখি। ইন্দ্রাণী, ইন্দ্রাণী, এই যে আমি অনেক কষ্টে তোমার বাবার মত করেছি, তুমি কলকাতা গিয়ে বিয়ে ভর্তি হবে। সকলেই বলা বলি করে যে ছাত্রী হিসেবে মা ইন্দ্রাণী আমার খুব ভালো। তা তাই আমি ভাবলাম যে তাহলে
কলকাতা হস্টেল থেকে বিয়েটা পড়ুক। তা আপনি যদি একটু... আপনি কিচ্ছু ভাববেন না, আমার এই লেডি জেন হোস্টেলে প্রত্যেক মেয়েই আমার পার্সোনাল কেয়ারে থাকে। বিলক্ষণ বিলক্ষণ, সে কথা কি আর বলবার। আচ্ছা তাহলে তাহলে আমি এখন আসি। হয়েছে মা, হয়েছে মা, তুই কিছু ভাবিস না, সুখেই থাকবি তুই। ও উনি রইলেন, দেখাশোনা করবেন। আচ্ছা আচ্ছা মা। এসো ইন্দ্রাণী, তোমার জিনিসপত্র ওরা নিয়ে আসছে। এই তোমার রুম, এটা হলো তোমার সিট, আর এ হলো রুমমেট। রাইট, নাম জয়ন্তী। ট্রাই টু বি কমফোর্টেবল। জয়ন্তী, বাহ, বেশ সুন্দর নাম তো। আর তোমার নাম? আমার নাম ইন্দ্রাণী। তোমার কোনো কথাই শুনছি না। শুনবার মতো তো তোমায় কোনো কথা বলিনি। তোমায় আর যেতেই হবে, সামনে পরীক্ষা, বুঝেছো সখী? পরীক্ষা বুঝে আর কেউ দেবে না? কিন্তু প্রথম হতে হবে ইন্দ্রাণীকে। ভুল করেছি, তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি ভুল করেছি। আচ্ছা শোন, তোর পিসিমার বাড়ি আমাকে নিয়ে গিয়ে তোর কি লাভ? আমার মরণ। আগে তো জানতুম না তুমি এত ক্রুয়েল। আমি সুদর্শনদার মার কাছে। তোমার পিসিমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার পিসিমার কাছে। আমার পিসিমার কাছে, আমার বৌদিদের কাছে তোমার বিষয়ে আমি এত বলেছি যে তারা তোমার এ মুখ একবার না দেখলে আমার এ মুখ আর থাকে না, বুঝেছো? ইডিয়েট। আচ্ছা বেশ। দিদিমণি, শিলি আমার সুদর্শন দত্ত, এই যে তোমার দাদা। যাও সামনে গিয়ে বলে এসো যাবে কি যাবে না। অল রাইট। শুনছেন? এই স্লিপটা আপনি দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন, একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। না না না, হ্যাঁ, পরীক্ষায় ওকে ফার্স্ট হতে হবে। বই থেকে 1 মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি যে দিনে অন্তত প্রায় ঘন্টা 6 করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষায় কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, আর পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তো জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? আপনি অত্যন্ত বিনয়ী। ও, তা আমি রাজি আছি। কিসে?
ওই যে বহুমূল্য সময়ের খানিকটা অপব্যয় করতে। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, আপনি বসুন, আচ্ছা। আমরা এক্ষুনি আসছি। ঠাকুরপো যখন গেছে জানিস, ঠিক ধরে নিয়ে আসবে। শুনেছি যেমন রূপ তেমনি গুণ। আমাদের বাবা রূপও নেই, গুণও নেই। কিন্তু ওই অর্গানটা এখন থাক। সে প্রথম আসছে, তাকে যেন গান গাওয়ার জন্য পেড়াপিড়ি করো। ওই রে, ওই এসে গেছে। তোমরা এখন ঘর সাজাও, ওদিকে এসে পড়লো। আপনারা যান, আমার মেয়াদ এই পর্যন্ত। ইডিয়েট, যা পড়তে যা। এবার পরিচয় করিয়ে দি। তুই থাম। আমি মা ইন্দ্রাণী, মেজ বৌদি, বড় বৌদি। আমি বড় বৌদি কি করে জানলে ভাই? আপনার ওই গালের তেলটা দেখে। মা, জয়ন্তীর মুখে আপনাদের কথা এত শুনেছি যে আমার আগে থেকেই সবাইকে চেনা হয়ে গেছে। এসো মা, ভেতরে। না মা, ওদিকে আর যাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে। বড় বৌদি মেজ বৌদির সঙ্গে রান্নাঘরে যাবো। ওই দেখো অনিভা, তোদের তখন থেকে বলছি। যাই মা। মা, আপনি কিচ্ছু ব্যস্ত হবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি আশ্চর্য মেয়ে পিসিমা, দেখো, যেন মনে হয় বাড়ি ঘর সব ওর। সত্যি মনে হয় যেন কত জন্মের চেনা। তাহলে তুমি কথা দিচ্ছ মা, আসছে বৃহস্পতিবার জয়ন্তীর সঙ্গে তুমি আসবে? সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা। রাজরানী হও মা। চলি যুগল বৌদি, চল। ভারী সুন্দর মেয়ে না মা? কেমন এক মিনিটে সবাইকে আপন করে নিল। হ্যাঁ, যার ঘরে যাবে তার ঘর আলো করে দেবে। এই না, চালটা মন্দ দিস তুমি, বুঝলি? কিন্তু যেটি ভাবছো সেটি হবে না। এই সুদর্শনার কাণ্ড দেখলি? বাবলুটাকে পর্যন্ত দাবার নেশা ধরিয়েছে। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। এবার তোমার চাল বুঝি? গুটি গুটি চেনেন নাকি? ছেলেবেলায় বাবার কাছে শিখেছিলাম। ও, কে কি রে, চাল না? আমি তোমার চালটা দিয়ে দিই? হ্যাঁ। না মানে আমি ঠিক সিরিয়াসলি খেলছিলাম না, বুঝলেন? আচ্ছা, এই নিন। কিস্তি। মা, হেরে গেলে ছোটকা। হেরে গেলে ঝটকা, লেখা নেই পড়া নেই, দিন রাত খালি দাবা খেলা হচ্ছে। যা পড়তে বলছি, যা ফাজি কথা কার। তাই বৌদিদের সঙ্গে আলাপ টালাপ হলো? এসব আবার তোর প্রশ্ন। চল জয়ন্তী। কি 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 কি? চটি চটি। পড়ে যাবো যে, চটি কি? হস্টেল। হোস্টেল কি যেতে হবে পৌঁছতে? আগে হ্যাঁ। চলো, এই তোল। আচ্ছা, এখানে কি আবার বই নেই তো? আর বলতে, আপনার মতো তো আমরা জিনিয়াস নই, অত বইও নেই, আর হেল্পও কারোর কাছে পাই না, কাজে একটু পড়তে হয় বই কি। তুমি তাহলে বৃহস্পতিবার এসো। আচ্ছা।
আমার সুদর্শনটাকে কেমন লাগলো রে? জয়ন্তী, তুই একটু পাশের ঘরে গিয়ে পাপতির সঙ্গে গল্প করবি, আমি কাজগুলো সব সেরে ফেলবো। আচ্ছা বেশ, আর দুদিন কখনো তোমার সঙ্গে। দিদিমণি, কে? স্লিপ। এত রাত্রে কে? আবার এলাম, মানে একটা কথা মনে পড়ে গেল। কি? দেখুন, আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন ওই প্রফেসর দাশগুপ্ত, তারপর প্রফেসর সেন, এদের কতগুলো নোট আমার কাছে আছে। তা যদি আপনার কোনো কাজে লাগে। সে তো খুব ভালো হয়। খুব ভালো হয় না? আর একটা কথা, যদি আপনি বিশ্বাস করেন যে ওই বিএ ক্লাসের ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমি আপনার উপকার খানিকটা করতে পারি। না না, এভাবে কেন বলছেন? তবে আপনার রিসার্চ 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 ওটা ওটা হয়ে যাবে। খাবার খানটা বুঝি। ভিজিটরদের যাবার খানটা। ও, ইন্দ্রাণী, এক্সকিউজ মি জেন্টলম্যান। নমস্কার। নমস্কার। তুমি আমার সঙ্গে পরে দেখা করবে। আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ, তাই একটু ফেললেন। একটা কথা ছিল। সেটা না হয় অনুক্তই থাক। থাক। যে ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক 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 কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক ঝনক তোমার কুহুর ঘুম ভাঙানোর শেষে আমার গানে সুর ঝরানো কুজন যাবে মিশে, শেষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়া
ঝনক কনক কাকন বাজে নতুন নতুন কুড়ি ফোটে লাজে ঝনক ঝনক। আজকে ছুটি ছিল ওই জানারে জয়ন্তী আর ওই কি জানার নাম মেয়েটি ইন্দ্রাণী। হ্যাঁ সুন্দর নামটি জানা তাদের নিয়ে আয় না। বৃহস্পতিবারের আগে আসতে পারবে না, কেন? হোস্টেল থেকে যখন তখন টানা যায় না। যত সব ঠাকুরপো, কি যাও না একবার ইন্দ্রাণীকে নিয়ে এসো না। কেন? আমার দাদা বলছেন একবারটি দেখবেন। দাদাকে আনতে পাঠাও। ঠাকুরপো, পারবো না, কি কি পারবে না? ইন্দ্রাণীকে আনতে যেতে। ঠাকুরপো, ও ঠাকুরপো, তুমি বলতে চাও যে ইন্দ্রাণীর মতো মেয়ে তুমি দেখেছো? আরে কত 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 মেয়ে আহা, ইন্দ্রাণীকে তোমার ভালো লাগে না? না না ভালো লাগে না। ইন্দ্রাণী কি আবার একটা মেয়ে জায়গা। ও এই যে আপনি এখানে ইয়ে বাবলু, দুটো লবঙ্গ নিয়ে আসতে বাড়ির ভেতর থেকে। লবঙ্গ আমার পকেটেই আবার লবঙ্গ পকেটেও রেখেছো? দাও। কি বাজে লবঙ্গ, যা বাড়ির ভেতর থেকে নিয়ে যা। খাটকি শেষে দিলাম। এই আমার সম্বন্ধে আপনার না মানে না মানে কে? ও ও মেয়েটি ও, জয়ন্তীর বন্ধু, সেই সন্ধ্যেবেলা। ও ইন্দ্রাণী, বাহ 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 বাহ, সুন্দর মেয়ে। তা, আপনার সেই পিঠের ব্যথাটাও ভালো আছে তো? ও তো আমার পিঠের ব্যথার খবরও তুমি রাখো? সন্ধ্যা দেখেছিস, ভারী সুন্দর মেয়ে। চলো 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 ভেতরে চলো, ভেতরে চলো, ওপরে চলো, ওপরে চলো, ওপরে চলো। চল। তা, বইগুলো আপনি ঠিক করে গুছিয়ে রাখবেন। হ্যাঁ তুই বড় এলো বলো, বইগুলো সব ভালো করে গুছিয়ে রাখবি। বুঝানো ছিল, ওই বাবলু নষ্ট করেছে। এ বাবলু, বাবলু। মা, ও মা, দেখো কাকে ধরে নিয়ে এলাম। মা, হ্যাঁ দেখো। ও মা, ইন্দ্রাণী? হ্যাঁ মা, হঠাৎ চলে এলাম। বেশ করেছো মা, এ তো তোমার নিজের বাড়ি। মা একটু ভালো করে চায়ের বন্দোবস্ত করো। হ্যাঁ তারপর যা বলছিলাম, ওই যে আমার পিঠের ব্যথাটার কথা। রাগ দেখিনি তোর পিঠের ব্যথা, তুই এখান থেকে যা। ও বৌমা, তোমরা ইন্দ্রাণীকে নিয়ে একটু বসো, আমি এক্ষুনি আসছি। ওগো সুন্দর জানো নাকি তুমি কি আমি কার? ওগো প্রিয়তম শোনো নাকি আমি কার? তুমি কে? শোনো নাকি আমি কার? তুমি কে? তুমি কার? আমি কে? সুন্দর জানো নাকি তুমি কি আমি কার? আমায় দিয়েছ গো তোমার বাবার অধিকার, সব দিতে পারি শুধু দেব না গো এই অহংকার। সে তো ভিখারিনী প্রেম অলংকার। শোনো নাকি আমি কার? বুঝো নাকি তুমি কার? জানো নাকি আমি কার? তুমি কে? তুমি কার? আমি কে? সুন্দর জানো নাকি তুমি কে? আমি কার? যদি নিঃশ্বাস বাঁচে দেহ, দেহ বাঁচে প্রেমে কেন? তুমি বিনা সে নিঃশ্বাস যায় না গো থেমে। কেন তুমি বিনা সে নিঃশ্বাস যায় না গো থেমে? তুমি ছাড়া সুন্দর কি আছে গো তোমায় দেব? তোমায় দেব বলো গো কি যাবে আমার? সে তো ভিখারিনী প্রেম অলংকার। শোনো নাকি আমি কার? বোঝো নাকি তুমি কার? জানো নাকি আমি কার? তুমি কে? তুমি কার? আমি
কি তুমি কি আমি কার শুনুন কি আমি কার তুমি কি তুমি আর আমি কি সুন্দর জানো না কি তুমি কি আমি কার বাহ, এখন কি সুন্দর দেখাচ্ছে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, এই যে ধর। মানে বাহ, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও, কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেবো। গান শুনবে অন্য লোকে আর মোট বইব আমি। গান সবাই শুনেছে, কিন্তু গেয়েছি একজনের জন্য। ইন্দ্রাণী। ও চলুন। এগুলো সব ফ্রেশ নোট, বুঝলেন? আপনি পড়ে দেখুন, আমি সময় মতো আর একদিন এসে আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। কেমন? আচ্ছা চলি। হ্যাঁ, কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত, কত যে ছন্দে কত সংগীতে রটিত, কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত তব অসংখ্য কাহিনী। এই শুনছো না? আবার হাসি হচ্ছে। তুমি আমাকে এই শুনছো না? তুমি তো সত্যি শুনছো না। আবার তুমি আমাকে তুমি তুমি সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা, এ তো গানের বই। তুমি গান কেন? তুমি গাইতে পারো, আমি পারি না? গানের আছেটা কি? সারে গামা পাধা নিসা। এ মা, এ তো সারেগামা। এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নিলে গান হয়। গামা পাসা নিপা গামা গা, গামা পামা গামা গারে সা। এই, তুমি গান জানো? সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেস্ত, ব্যস্ত ব্যস্ত।
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনে স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো, বেশ তো, বেশ তো। কি রে, জানলায় বসে বসে অনেক প্রতীক্ষা করলি, দূর কাছে হলো কই? কি জানিস, সুদর্শন অনেক পড়েছে, তাই কোথায় যেন একটু দ্বিধাগ্রস্ত। এত বড় শক্তিমান পুরুষ, কিন্তু মনের গোপনে কোথায় যেন একটা ভীতু ছেলে মানুষ লুকিয়ে রয়েছে। হাত বাড়ালে যেখানে জল পাওয়া যায় তৃষ্ণায় ছটফট করবে, তবু হাত বাড়িয়ে জল খাবে না। অথচ এই গোবেচারা মানুষটির জন্য তোর কিনার স্নেহের অন্ত নেই। আপনি যখন একটা কাজের ভার আমায় দিয়েছেন তখনই ভাবনা আপনার ঘাট থেকে নামিয়ে পেলেন। লোকে বলতে বলে জেলা, তার উপর জজ, আর তিনি যখন রাজি হয়ে গেছেন তখন আপনারা আমার কিছু গরাজি থাকার কারণ থাকতে পারে না। আচ্ছা তাহলে ওই কথাই রইল, আমি চলি। ঠিক আছে বলি, কিছু বুঝতে পারলে? জজ, জেলা জজ, বুঝছো? যার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে 7 বার 7টা আদালিকে ডিঙিয়ে যেতে হয়, সে নিজে যেচে আমাদের দরজার গোড়ায় ঘটক পাঠিয়েছে। কেমন? জেলা জজ, তার তো অনেক বয়স বেশি। বয়স? এই দেখো, আরে পুরুষ মানুষের আবার বয়স, যত সব। এই ইন্দ্রাণী, এই যেমন দেখতে তেমনি আর স্টুডেন্টও ভালো, দেখবি এবার বিয়েতে নির্ঘাত ফার্স্ট হবে। পরীক্ষা কিরকম হলো? ও হয়েছে একরকম, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি বয়কে ডাকো। বয়, কি খাবে? চিকেন কাটলেট? হ্যাঁ। ফ্রাইড চিকেন? বয়, 2টো ফ্রাইড চিকেন, 2টো চিকেন কাটলেট আর তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, হ্যাঁ, জলদি। তারপর বিএ পাশ করে কি করবে? বলো তো কি করব? আশা করি এমএ পড়বে। কখনো না। তবে বিয়ে করব। কি করবে? বিয়ে করব। কাকে? বলো না কাকে। কি জানি? তোমাকে তোমাকে তোমাকে। পাগল হয়েছে না? আমাকে তুমি বিয়ে করবে? না, বিয়ে করবে না।
এই রোদ্রে বাসে করে ট্যাং ট্যাং করে এসে এই অখাদ্য খাবারগুলো খেতে হবে। মামা বাড়ির আবদার পেয়েছো তুমি? না না, হঠাৎ আমাকে নির্বাচন করতে গেলে কেন? একেই বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। না না, আমি একটা কি যে তুমি হ্যাঁ তুমি একটা যাচ্ছে তাই। চিরকাল তো বসেই রইলে, আর সমস্ত এমনকি বিয়ের বন্দোবস্তটা পর্যন্ত আমাকে করতে হচ্ছে। শেষ পর্যন্ত আমাকেই ঠিক করলে? শেষ পর্যন্ত না, গোড়া থেকেই তোমাকে ঠিক করেছি। একটা কথা বুঝে থাকো, আমি এমএ পাশ করে 2 বছর ভ্যারেন্ডা ভাজছি, বুঝলে? সেই জন্য বলছিলাম যে আমাকে বিয়ে না, টাকার আন্ডিল একটা সেটকে বিয়ে করা উচিত ছিল। তুমি বুঝছো না, তোমাকে বিয়ে করলে আমি খাওয়াবোটা কি? খাওয়াতে হবে না, আমি খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ। ভেরি গুড, তাহলে বিয়েটা হচ্ছে কবে? আমি বিয়ে করলেই তো আর তুমি বিয়ে করতে পারবে না, ভেবে দেখো। ভাববার সময় অনেক পাবো ইন্দিরা, কিন্তু এমন সুন্দর মিষ্টি মুখের কথা আর তো কথা শুনতে পাবো না। চলো, আইনের বাধা না থাকলে বলতাম বাড়ি নিয়ে চলো, কিন্তু আপাতত আমি দেশ ঘুরে আসতে চাই। তাহলে এই কথাটা দাদার মাকে জানিয়ে দিই। নিজেই পাত্র ঠিক করেছো মানে? মানে ভাগ্যই ঠিক করে দিয়েছে। আমরা শিগগিরই বিয়ে করতে চাই, তাই তোমার মত নিতে এসেছি। ও, সব ঠিকঠাক করে এখন আমার মত দিতে এসেছো? এ তোমার অন্যায় রাগ বাবা। থাক থাক, ন্যায় অন্যায় আজকে দিন আর তোমার কাছ থেকে নাই বা শুনলাম। পাত্রটি কে? এমএ পাশ করে রিসার্চ করছেন। রিসার্চ করছেন? অন্য সংস্থান আছে? চাকরি বাকরি এখনো কিছু করেন না। ওই অপদার্থ বেকারটাকে তুমি চলেছো বিয়ে করতে? বলি তোমাকে খাওয়াবে কি? খাওয়াবে? এই লজ্জার হাত থেকে, এই দৈন্যের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যই তো লেখাপড়া শিখেছি বাবা। আমাকে অপর একজন খাওয়াবে, নইলে খেতে পাবো না। মানুষ হিসাবে এর চেয়ে দুর্বলতা আর কি আছে বাবা? বটে। তোমার ইন্দ্রাণী অকর্মণ্য নয়, আমার অন্ন নিজে অর্জন করতে পারি এবং করব। থাক থাক, তোমার লেকচার থামাও। মানুষটির নাম জানতে পারি কি? সুদর্শন দত্ত। কি বললে? দত্ত? ব্রাহ্মণের মেয়ে হয়ে তুমি? ও, তাহলে হিন্দু আর তুমি থাকতে চাইছো না? আমার হিন্দুত্ব কেউ কেড়ে নিতে পারে? চুপ করো। বলতে পারো তোমার এই বিয়েতে কোন পুরোহিত এসে মন্ত্রোচ্চারণ করবে? দরকার হবে না, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তুমি তুমি রেজিস্ট্রি করে বিয়ে করবে? কুল জাত ধর্ম সম্মান। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম কেন? বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি। তোমাকে কলেজে লেখাপড়া শিখিয়ে নিজের সর্বনাশ আমি নিজে টেনে এনেছি। শোনো বাবা। না, বাবা নয়, আর ও নাম তুমি মুখে উচ্চারণ করো না। আমি তোমার কেউ নই। যাও যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও যাও। মা, এ কি তুমি কাঁদছো? কাঁদবো না, তুই এমনি করে সকলের মুখে চুনকালি লেপে দিবি। শোনো মা, আমি তোমার মেয়ে, আমি কোনো অন্যায় করিনি। যে অন্যায়ের মধ্যে তোমরা মানুষ হয়েছো, চোখের জলে আসে অন্যায়কে আটকে রেখো না। ওই মেয়ে বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করবো না, এই আমি বলে রাখলাম। শুনলে? আমি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। তবে কারোর উপর রাগ করে নয়,
আমাকে যে যেতেই হবে। আমি জানি একদিন বাবার রাগ থাকবে না। মা, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করো আমরা দুজন যেন সুখী হই। আমি লেখাপড়া জানি না, কিচ্ছু জানি না, তবু তবু আমি অন্তর থেকে আশীর্বাদ করছি তোরা যেন সুখী হোস। ওমা, এই যে মা, শোনো। আচ্ছা মা, তুমি আমায় খুব ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসো। আচ্ছা ধরো আমি যদি কিছু একটা করে ফেলি, তুমি তুমি খুব রাগ করবে না? দেখ শোনো না, শোনো না, বলছি যে আচ্ছা ধরো আমি যদি, আচ্ছা না থাক। পাগল। কি আশ্চর্য লোক তুমি! তোমাকে না স্টেশনে যেতে বলেছিলাম। এদিকে সব গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? হ্যাঁ, মানে বাড়িতে কিচ্ছু বলতে পারিনি। বাড়িতে কিচ্ছু বলতে পারোনি? না, তুমি রাগ করো না লক্ষ্মীটি, চলো তোমাকে বুঝিয়ে বলছি। শোনো, বলছি বাড়িতে এত চেষ্টা করে আমি কিচ্ছু বলতে পারিনি। তাছাড়া 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 কি? মানে দাদা মা এদের মত করানো। শোনো, বিয়ে করে এলে কি তারা আমাকে ফেলে দেবেন? না তা নয়, তবে আমি বলি কি, জয়ন্তীর দিদি রাঁচিতে থাকে, চল আমরা সেখানে গিয়ে উঠি, সমস্ত ঠিক হয়ে যাবে। জয়ন্তী দিদির ওখানে? তবে আমি আগে যাব, তুমি তারপরের দিন যাবে। কেমন? আচ্ছা চলো। আরে সুশীল সাথে নিয়ে কোথায় যাচ্ছিস? রাঁচি। রাঁচি? বলা নেই কও নেই, রাঁচি কি রে? একটা বিয়ের ব্যাপারে রাঁচি যাচ্ছি। কার বিয়ে রে? আমার। জ্বালাসনি বাবু, পৌঁছে চিঠিপত্র দিস। ঠাকুর, অবশেষে রাঁচি? নিরুপায়। রাঁচি থেকে ফিরবে তো? একা নয়, সস্ত্রীক। কুলো নিয়ে দাঁড়িয়ে থাকবো বরণ করে তোলবার জন্য। সত্যি? দেখে নিও। আচ্ছা, দেখা যাবে।
कुछ लुटा कर हुए हम तुम्हारे, कि है जीत उसकी जो दिल आज हारे। ये खोया सा चंदा, ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे। सभी कुछ लुटा कर। কি গাইছে বুঝতে পারছো? मोहब्बत में खो जा, किसी का तू हो जा, फलक से ज़मीन तक हुए ये इशारे, कि है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे, कि है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर। हारिए जा प्रेमी, आकाश माटी यही गान गाए। जीत হলো তারি, হৃদয় যা ছাড়ালো। खुले जा रहे हैं मगर राज सारे, कि है जीत उसकी जो दिल आज हारे। ये खोया सा चंदा, ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे। सभी कुछ लुटा कर। স্তব্ধ তুমি, নিস্তব্ধ আমি, কিন্তু দুজনের গোপন কথা মুখরাজ। दुनिया वो ख्वाबों की दुनिया, सिमट कर के बाहों में आई हमारे, कि है जीत उसकी जो दिल आज हारे। सभी कुछ लुटा कर हुए हम तुम्हारे, कि है जीत उसकी जो दिल आज हारे। ये खोया सा चंदा, ये बहके सितारे, तो फिर क्यों न मचले अरमां हमारे। सभी कुछ लुटा कर। যাবার সময় সে তো বলে গিয়েছিল যে সে এবার যখন ফিরবে সস্ত্রে ফিরবে। কে? মা? এনো চিঠি। কার চিঠি? আপনারই তো মনে হচ্ছে। কি লিখেছে? রাঁচি থেকে ঠাকুরপো লিখছে, পরম পূজনীয় মা, একটা কথা সাহস করে বলতে পারিনি। আমি বিয়ে করেছি, বউ নিয়ে কাল বাড়ি ফিরছি, প্রণাম নিও। ইতি তোমার দর্শন। সে কি অলক্ষণে কথা! সুদর্শন বিয়ে! আমরা জানি না শুনি না সে বিয়ে করে ফিরছে। সময় আছে রে বাবা, সময় আছে। এই ব্যাপার না। কিসের? ও কি হলো? করছে উল্টো হয়ে গেছে।
উল্টো তা তোমার কি? মেজো, মেজো, মা, আমার বউ ইন্দ্রাণী না? হ্যাঁ মা। থাক থাক। সুশোভন, অফিসের ফেরতে আমাকে বাগবাজারে রেখে আসবে। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে? বলি তোমার বাপ মাই বা কেমন? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হাত ধরে ওপরে নিয়ে যাও। এসো। ঠাকুরপো, তোমাকেও ডাকতে হবে নাকি? ডাকতে তো পারলে না বৌদি। বধূবরণ কেমন লাগলো? কেন তুমি দুঃখ করছো? দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি সবাইকে জয় করে নেব। সুদর্শন, শোনো, দাদা বৌদি বা মা যে কথাটা মুখ ফুটে তোমাকে বলতে পারছেন না, কঠিন হলেও সে কথাটা অবশ্যই আমাকেই বলতে হচ্ছে। সংসারের খরচ দিনকে দিন বাড়ছে বই কমছে না, এই কথাটা বলবার মতো বয়স তোমার নিশ্চয়ই হয়েছে। মিস্টার, আমি একটা টিউশনই করছি, বুঝলে? আমার মনে হয় তা দিয়ে টিউশনি? টিউশনি করে তুমি সংসারে কতটুকু সাহায্য করতে পারবে? তার চেয়ে একটা কাজের কাজ করো, বুঝলে? কাজের কাজ করো। মাস্টারমশাই এসেছেন? বসো। এই যে মাস্টারমশাই। আগে হ্যাঁ, এসেছেন, বসুন বসুন বসুন। আরে ভজা। হ্যাঁ বাবা। তুই একটু ঘরে যা তো, দুধ খেয়ে গেলে। যাই বাবা। হ্যাঁ, দেখুন মাস্টারমশাই, আপনি কাজ করছেন আজ 12 দিন। তা হবে না হবে মানে, আমি সবাই বাড়িতে নোট বইয়েতে তোমাকে নোট করে রেখেছি। হ্যাঁ, তা দেখুন, আপনার তো পড়াবার কথা রোজ 2 ঘন্টা করে। তা আপনি আসেন 8 ঘন্টা লেট করে, তারপর 8 ঘন্টা বসে বসে কি সব ভাবেন, তারপর 8 ঘন্টা খানে পড়িয়ে হুট করে 1 মাকে চলে যান। হ্যাঁ, না না, আমি সব নোট করে রেখেছি, নোট বই একেবারে ঘড়ি মিলিয়ে সব নোট করে রেখেছি। এই যে দেখুন, দেখুন, এ সম্বন্ধে আপনার কি বলবার আছে বলুন। না, এ সম্বন্ধে আমার আর কি বলবার আছে? এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই ভেবেছি, যে সম্বন্ধে আপনারা কি বা বলবার থাকতে পারে। তা বেশ বেশ, তাহলে তোমার হলো গিয়ে আপনার ওই 12 দিনের মানে ঘন্টা হিসেব করলে 6 ঘন্টার মাইনে 5 টাকা 5.5 আনা। এই নিন, কাল থেকে আর আপনাকে আসতে হবে। ধন্যবাদ। না না, এই টাকাটা নিয়ে একটা রসিদ লিখে দিয়ে যেতে হবে। ও টাকাটা আপনি রেখে দিন। কেমন? হ্যাঁ, আপনার ছেলেকে, হ্যাঁ, মানে ভজাকে আর কি, একটা লজিকের বই কিনে দেবেন। বেশ বেশ। কি বললে? বলি, এই যে এত হুটোহুটি ছুটোছুটি, এত বিদ্যের বহর কোন কাজে লাগলো? সেই তো 1 গোয়ালেই ঢুকতে হলো। 2 দিন রান্নাঘরে ঢুকেই চুপসে গেল। কোথায় গেল কথায় কথায় ছড়া, আর কোথায় গেল গান? ভেতরে ভেতরে গুমড়াচ্ছে। তেজ তেজ, এসব ওই বিদ্যের তেজ। কিসের এত তেজ শুনি? মেয়ে মানুষের তেজ তো স্বামীর রোজগারে।
সেদিকে তো গড়ের মাঠ, ভাগ্যি সমন দাদারা ছিল তাই। সুদর্শন, শোনো, তুমি তো সংসারে কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। বলবো, কিন্তু সে কি রান্না করে না? দুবেলাই হাসলের ভার তাকে নিতে হবে। বড় আর মেজর শরীর খারাপ, বুঝলে? আচ্ছা। এ কি হলো ইন্দ্রাণী? ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে। আসলে ব্যাপারটা কি জানো, দাদা মা এদের একটা অধিকার ছিল আমার বিয়ে দেবার। তোমাকে বিয়ে করে তাদের সেই অধিকার আমি লঙ্ঘন করেছি, কাজে এই দুঃখ আমাকে সহ্য করতেই হবে। ইন্দ্রাণী, চল এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। কোথায়? এত বড় পৃথিবীতে কোথাও আমাদের জায়গা হবে না। সেখানে গিয়ে কি করবে? না, তুমি চলো। ছেলে মানুষ। বৌঠান, এই মাসের ইলেকট্রিক বিলটা এত বেশি হলো কেন? ও, ওই তোমার ছোট ভাই যে সারা রাত্রি ঘরে আলো জ্বেলে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। ও, তাহলে এবার থেকে ইলেকট্রিক বিলটা ওকেই দিতে বল। হ্যাঁ, তাই বল। তুমি নাও সব। আপনি কি অ্যাপ্লাই করেছেন নাকি? আপনাকেও ইন্টারভিউ ডেকেছে? আপনি কি বিএ? এমএ। ও, আমি আই অবধি পড়েছিলাম। ভেবেছিলাম আজকের এইটা হয়তো হয়েই যাবে। অনেকদিন বসে আছি, আবার সংসারটাও ঠিক এই সময় আমারই ঘাড়ে। আমার আর কোনো চান্স নেই দেখছি। আমি চাই। আইয়ে, আপনি যান। তাহলে আপনি? আমি ঠিক করলাম যাব না। ঠাকুরপো এসেছো নাকি? তোমার দাদারা বলছিলেন যে এ মাসের ইলেকট্রিক বিলটা কি দেয়া হয়েছে? ও, বিল? তা রাত্রির বেলা আলো জ্বেলে লেখাপড়া না করে দিনের বেলা করলেই তো পারো, তাহলে বিলটাও একটুখানি কম ওঠে। এ কি করছো? এই যে তোমার থিসিস। ও আর শেষ হবে না। কেন? ওর জন্য চাই অবকাশ। আমি দেবো তোমাকে অবকাশ। তোমার প্রতিভাকে নেভাবার জন্য তো আমি আসিনি।
আমি এসেছি তাকে জ্বালিয়ে তোলার জন্য, আর সেই আমার প্রেম। আমি একটা চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো? হ্যাঁ, কোথায়? দিনাজপুরে, সেখানকার গার্লস স্কুলে। এই দেখো, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, ফ্রি কোয়ার্টার্স, 150 টাকা মাইনে। তুমি কি নেবে তাড়াতাড়ি গুছিয়ে নাও। তুমি যাবে চাকরি করতে, আমি কি কি করব? এখানে যা করতে তাই। তোমার আর কি, হবে দাবে ঘুমাবে আর বসে বসে দস্তখত পাঠাবে, যা তোমার কাজ। তার চেয়ে আমার মরে যাওয়া অনেক বড় কাজ। তাহলে তুমি একেবারেই মুক্ত, একেবারেই একলা। তুমি কি বলো তো, এত বড় সুখের সময় মুখে মরণের কথা আনতে আছে? আমি একলার জন্যই বুঝি সব কষ্ট করছি। তুমি আমার কেউ নও না। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? নতুন জায়গা, নতুন চাকরি, সেখানে তোমাকে নতুন করে পাবো। আমাকে ছেড়ে তুমি একা থাকতে চাও? আসুন আসুন, এই সেক্রেটারি হিসেবে আপনাদের দেখাশোনার ভার তো সব আমারই ওপর। তাই এই বাড়ি, এই ঘর, তারপরে এই মদন রইল, মদনই আপনার এখানে সব। আপনারা কিচ্ছু ভাববেন নি, আমি আছি। আচ্ছা, তাহলে এখন আপনারা বিশ্রাম করুন, আবার বিকেলে দেখা হবে। আচ্ছা চলি, নমস্কার। আসুন আসুন। আসুন আসুন। আর এইটা হচ্ছে, এইটাও সমান করা হবে, মানে এসব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, সব সিক্রেটারির হুকুম আমি নিজে হাতে ফেলাইন দিয়ে সব ধুয়েছি, বুঝেছেন না? কোনো চিন্তা করবেন না। আসবাবপত্রের কথা বলছেন তো, কোনো চিন্তা করবেন না। আমাদের নন্দমিস্ত্রি, কালী মিস্ত্রি ভাই, নন্দমিস্ত্রি তৈরি হয়ে গেছে, সব পালিশ করছে সব। আসবে কবে? এলো বলে কোনো চিন্তা করবেন না, আমি ওই ঘরটা দেখে আবার আসুন, ওই ঘরটা দেখে আবার।
বাড়িতে একটু ছোট হয়ে গেল। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামন, অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায় যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর। হে মন বলা কামন, অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও। তাই দিয়ে আপনারে সুন্দর করো। হে মন বলা কামন, অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হে মন বলা কামন, অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।